ঋণ করে ঘি খাওয়া প্রবাদটা নিশ্চয়ই শুনেছেন। একটা সময় হয়তো ছিল যখন অনেকে ঘি খেতে ঋণ করত, হয়তো প্রয়োজন না থাকলেও ঋণ করে অনেক বিলাসিতায় সে অর্থ ব্যয় করত। কিন্তু এখন সময় বদলেছে, অনেকের কাছেই ছোটোখাটো ঋণও এখন অনেক বেশি দরকারি হয়ে দাঁড়িয়েছে। এজন্যই মানুষের নানান ধরনের প্রয়োজন, নানান রকমের চাওয়াকে সামনে রেখে ঋণ এখন একটি পণ্য হয়ে উঠেছে। চাহিদা রকমের, তাই গ্রাহকদের কাছে হরেক রকমের ঋণ পণ্য সাজিয়েছে ব্যাংকগুলো। যেমন হতে পারে আপনার বিয়ের কথাবার্তা পাকাপাকি, খুশির এই আয়োজনে অনেক বড় একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিয়ের খরচ খরচা। পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ এই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে আসছে না বা আসতে পারছে না বলে হতে পারে আপনিও তা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাহলে বিয়ের আয়োজনে কি কাটছাঁট করবেন? টাকার অভাবে বিয়ে পিছিয়ে দিবেন? হয়তো আপনার ভাগ্য এত সুপ্রসন্ন নয় যে টাকা ভূতে জুগিয়ে দেবে। এমন হলে সাহস করে পা বাড়াতে পারেন বিয়ের ঋণের পথে। বিয়ে সংক্রান্ত প্রয়োজন মেটাতে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক বিয়ে ঋণ চালু করেছে। তাহলে এবার জেনে নেই কারা দিচ্ছে এই ঋণ। প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, IFIC ব্যাংক, HSBC ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক। প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের বর্ণনা অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, বিদেশি সংস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী, ব্যবসায়ী, বাড়ির মালিক সবার জন্য বিয়ের ঋণের ব্যবস্থা রয়েছে। 15,000 টাকা থেকে 35,000 টাকা মাসিক আয় বা বেতনের যে কেউ এই ঋণ নিতে পারে। প্রাইম ব্যাংকের গ্রাহক ভেদে এই ঋণের পরিমাণ সর্বোচ্চ 50,000 টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত এই ঋণ দিচ্ছে। এই ঋণ মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য, যার মেয়াদ সর্বোচ্চ 5 বছর হবে। ঋণের বার্ষিক সুদের হার 12 থেকে 15%। ব্যাংক এশিয়া। এই ব্যাংকের বিয়ের জন্য সরাসরি কোনো ঋণ সুবিধা নেই, কিন্তু ব্যক্তিগতভাবে ঋণের আওতায় ঋণ নিয়ে তা বিয়ের খরচ হিসেবে ব্যবহার করা যাবে। ব্যাংকটি সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। 15,000 টাকা মাসিক আয়ের বিভিন্ন পেশাজীবীদের এই ঋণ দেওয়া হয়ে থাকে, যার বার্ষিক সুদের হার 12 থেকে 15%। IFIC ব্যাংক। এই ব্যাংকটিও গ্রাহক ভেদে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত বিয়ের ঋণ দিয়ে থাকে। এই ঋণের মেয়াদ সর্বনিম্ন 1 থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। বার্ষিক সুদের হার 16%। ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটি ব্যক্তিগত ঋণের আওতায় বিয়ের ঋণ সুবিধা দেয়, তবে বিয়ের ঋণ নামে সরাসরি কোনো ঋণ পণ্য নেই। বিয়ের ঋণ যদি অভিভাবক নিতে চায় তাহলে তার বয়স 25 থেকে 60 বছর এবং যিনি বিয়ে করবেন তিনি যদি নিজেই আবেদনকারী হন তাহলে তার বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। গ্রাহকের চাহিদাভেদে সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয় এই ব্যাংক। 1 থেকে 5 বছর মেয়াদি এই ঋণের সুদের হার 2 ধরনের। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ন্যূনতম 15,000 টাকা ও বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ন্যূনতম 30,000 টাকা মাসিক বেতনের ব্যক্তিদের এই ঋণ সুবিধা দেওয়া হয়। চাকরিজীবীদের জন্য যে ঋণ সুবিধা দেওয়া হয় তার বার্ষিক সুদের হার 14.5% এবং ব্যবসায়ী সহ অন্যান্যদের ক্ষেত্রে এই ঋণের বার্ষিক সুদের হার 16.5%। HSBC ব্যাংক। এই ব্যাংকের ঋণ পেতে চাকরিজীবী হলে তার আয় কমপক্ষে 40,000 টাকা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়ের প্রমাণ সাপেক্ষে কমপক্ষে 50,000 টাকা হতে হবে। যদি আবেদনকারী অটোপে অথবা সেপস গ্রাহক হন তবে মাসিক আয় 15,000 টাকা হতে হবে। আবেদনকারীর বয়স 23 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী অটোপে গ্রাহক হয়ে থাকলে তবে মাসিক আয়ের 6 গুণ এবং সেপস গ্রাহক হয়ে থাকলে মাসিক আয়ের 10 গুণ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। বার্ষিক সুদের হার 19%। প্রতিটি ঋণই মাসিক কিস্তিতে 4 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তিগত গ্যারান্টার বা নগদ জামানতের প্রয়োজন হয় না। ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে ব্যক্তিগত ঋণের সাব প্রোডাক্ট হলো বিয়ের ঋণ। ঋণের আবেদনকারী চাকুরিজীবী হলে তার মাসিক আয় কমপক্ষে 10,000 টাকা এবং ব্যবসায়ী হলে তার মাসিক আয় 30,000 টাকা হতে হবে। বিয়ের আনুষ্ঠানিক খরচের জন্য ব্যাংকটি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়, যা 1 থেকে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে এবং সুদের হার 17.5%। ইস্টার্ন ব্যাংক। এই ব্যাংক সরাসরি বিয়ের জন্য ঋণ দেয় না। এর ব্যক্তিগত ঋণের এনি পারপাসের আওতায় যে ঋণ দেওয়া হয় তাতে আবেদন ফর্ম পূরণের সময় বিয়ের উদ্দেশ্যে ঋণ নেওয়া হচ্ছে তা উল্লেখ করতে হবে। ঋণ আবেদনকারীর বয়স 22 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারী চাকরিজীবী হলে তার আয়ের 15,000 এবং ব্যবসায়ী হলে তার আয় 25,000 টাকা হতে হবে। সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত এই ঋণ দেওয়া হয়ে থাকে, যার সুদের হার 15%। ঋণ পরিশোধের মেয়াদ 1 থেকে 5 বছর। সিটি ব্যাংক, এই ব্যাংক থেকে বিয়ের উদ্দেশ্যে ঋণ নেওয়া যাবে সিটি সলিউশনের মাধ্যমে। সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে কোনো গ্যারান্টার ছাড়াই। 50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ঋণ পরিশোধ করতে 12 থেকে 60 মাসের মধ্যেই। প্রসেসিং ফি 1.5%। আবেদনকারী যদি চাকরিজীবী হয় তবে তার মাসিক আয় 15,000 টাকা। আত্মকর্মসংস্থানকারী হলে তার মাসিক আয় 25,000 টাকা এবং ব্যবসায়ী হলে তার মাসিক আয় 30,000 টাকা হতে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, পার্সোনাল লোনের আওতায় এই ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে, তবে আবেদন ফর্মে বিয়ের উদ্দেশ্যে ঋণ নেওয়া হচ্ছে তা উল্লেখ করতে হবে। সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত এই ঋণ দেওয়া হয়ে থাকে এই ব্যাংক থেকে। 1 থেকে 5 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। সুদের হার পরিবর্তনশীল। প্রসেসিং ফি ঋণের পরিমাণের 2%। আবেদনকারীর আয় সর্বনিম্ন 15,000 টাকা হতে হবে। প্রতিটি মানুষের জীবনে বিয়ে একটি অতি আনন্দের বিষয়, যার আয়োজন করা সহজ কথা নয়। আবার ধুমধাম করে বিয়ে করার শখটা তো টাকার অভাবে জলাঞ্জলি দেওয়া যায় না। তাই পরিশোধ করার সামর্থ্য থাকলে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিয়ের আয়োজন করতে পারেন। জীবনের একমাত্র একটি মুহূর্ত, যাকে স্মরণীয় করে রাখতে না হয় ঋণ করে ঘি খাওয়ার আয়োজন করলেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।